কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, এই অভিযোগ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকেই বলতে শোনা গিয়েছে। বীরভূমে যখন বন্যা দুর্গতদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যান, সেখানে যে প্রশাসনিক বৈঠক করেন সেখান থেকেও তিনি বলেন যে 11 লক্ষ বাড়ি দেওয়া হবে ডিসেম্বরে, কারণ আবাসে মোদী সরকার কোনো টাকা দিচ্ছে না। কিন্তু এবার যে তথ্য সামনে এলো তা একেবারেই অন্যরকম। মোদীর আবাসের টাকা মমতার এক নেতা তিনি পকেটস্থ করেছেন। এই কাটমানির বিষয়টা ফাঁস হতেই সুরসুর করে 21 লাখ টাকা ফেরালো ওই তৃণমূল নেতা। কিন্তু কে সেই তৃণমূল নেতা, আর তার এত বড় সাহস হলো কি করে যে গরিব মানুষের হকের টাকা খেয়ে নিলেন? এই প্রশ্নই এখন উঠছে। গরিব মানুষের যে ন্যায্য টাকা তা খেয়ে বসে রয়েছেন প্রধান। সরকার থেকে গরিব মানুষকে ঘর বানানোর জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকা পাওয়ার জন্য কাটমানি লাগবে। আর দিনের পর দিন আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার সুবাদে কাটমানি খেয়েও যাচ্ছিলেন খোদ পঞ্চায়েত প্রধান। শেষমেশ স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে কাটমানি নেওয়া একটা দুটো টাকা নয়, 21 লক্ষ টাকা ফিরিয়ে দিতে বাধ্য হলো ওই পঞ্চায়েত প্রধান। আর খুব স্বাভাবিক, তাতেই বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ইসলামপুরে সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগম মঙ্গলবার তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে বসে 21 লক্ষ টাকা উপভোক্তাদের হাতে ফিরিয়ে দেন বলেই খবর। সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে। প্রকল্পে দুর্নীতি এবং একই সঙ্গে প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে 21 লক্ষ টাকা গুনে গুনে তিনি ফিরিয়ে দিয়েছেন। তবে এত টাকা একসঙ্গে তার কাছে কোথা থেকে এলো, কেনই বা তিনি টাকা ফেরালেন, এর কোনো জবাব নুরি দিতে পারেননি। টাকা ফেরতের দাবিতে এদিন উপভোক্তারা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। শুরু হয় ধস্তাধস্তি। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপভোক্তাদের অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি তুলেছেন প্রধান। ক্ষোভের মুখে পড়ে তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন। টাকা ফেরত পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার লোকজন। এক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে একটা সাফল্য পাওয়া গিয়েছে, তোলাবাজির টাকা ফেরত দিয়েছে, এখনো অনেক টাকা পাওয়া বাকি রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। বলবো আজকে সুজালি অঞ্চলে একটা সফলতা হলো, এইটুকুই আমি বলবো। এটা ফার্স্ট স্টপ। কি সফলতা আপনি তো দেখলেন, এখানে কি হলো না হলো। প্রথম থেকে যেহেতু আপনারা দেখেছেন সরকারদা, কি হয়েছিল ভাই, একটাতে আমরা সফল হলাম, সেটুকুই আমরা বলবো। আজকে আমাদের একটা সফল হলো, যেরকম যে ঘরের বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ। বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে, প্রশাসন সেগুলো দেখছে। এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কি সফল করতে পারছে সুজালিতে, এইটুকুই আমি বলবো। আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তোলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো। কত টাকা করে তোলাবাজিটা? কি তোলাবাজি? যখন তোলাবাজি করেছে সেই জন্য দিল, বা সেটুকুই বলবো। সেটাই করেছে, আর কি করেছে এটাই তো। এটা আমি দেখতেই পারলাম না কত করে, আমি তো বাইরে ছিলাম, এখন আসলাম। সবাইকে টাকা দেওয়া হয়েছে কি না অনেকজন বাকি আছে? হ্যাঁ, এখনো কিছু হয়নি, 5% হয়নি। আরেক স্থানীয় বাসিন্দা বলছেন যে 2 বছর ধরে এসব করে কি হলো, 22,000 টাকার মধ্যে মাত্র 10,000 টাকা দিচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো। কি হবে, 2 বছর হলো, এগুলা করে কি হলো? কি হলো? 1,20,000 আমরা বাবুল পাগলাকে সুদ দিলাম, 22,000 টাকা আর দিচ্ছে 10,000। মানে ওই 10,500 টাকা আপনি সুদ নিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, 22,000 টাকা নিয়ে আসছিলাম। কিসের জন্য দিয়েছিলেন? ইন্দিরা আবাস ঘরের জন্য দিচ্ছিলাম। প্রধানকে দিচ্ছি। আজকে কে টাকা রিটার্ন করলো? প্রধান রিটার্ন করলো। কত টাকা? 20,000।
20,000? হ্যাঁ, আপনি কত দিয়েছিলেন? আমরা 22,000 টাকা দিয়েছিলাম। 20,000 দিয়েছেন? 20,000 দিচ্ছে, 2,000 দেয়নি? 2,000 দেয়নি। 2,000 টাকা এখন চাইছেন আপনি, তাই তো? আমি কেন চাবো? এইগুলাও তো চাচ্ছি না। আমার কথাগুলা সুদ দিলাম, কত টাকা সুদ দিয়েছেন? 1,20,000 সুদ দিচ্ছি ওখানে। হ্যাঁ, যার বিরুদ্ধে এই অভিযোগ অর্থাৎ প্রধান নুরি বেগম, তিনি দাবি করছেন যে 200 জনকে টাকা ফেরানো হয়েছে। কি বলছেন নুরি বেগম, শোনাবো। বিষয়টা হলো প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে। এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে, আমিও ছিলাম প্রধান হিসাবে, প্রশাসন আমাকে থাকতে বলেছিল। আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি, তো আমি ছিলাম। প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো, কার কাছ থেকে উদ্ধার করলো, প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল। সেই পাশাপাশি দেখা গেল যে আজকে আপনাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হলো বাড়িতে, তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি। এটা আমার একটা আলাদা কথা হয়ে গেলো। কেন বলুন তো, এটা একটা রাজনীতির ব্যাপার আছে। আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাত্তার, উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই। যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার করেছে। উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো, লোক আগে থেকে জামায়াত করে রাখছিল, বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে, আপনারা একটু গন্ডগোল করুন। উনি তো চাই যেগুলো গন্ডগোল হোক প্রশাসনের সামনে, সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো। আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গন্ডগোলটা কে করালো। তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান, সেই প্রধানেই কিন্তু এই টাকাটা ফেরত দিল, কি বলবেন? আমি তো প্রধান, এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে, প্রশাসন আমাকে ডাকছে, বিডিও আমাকে যেতে বলেছে, তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না, আমাকে তো যেতে হবে। আমি পিছু হটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে। তো আমার দায়িত্ব আমি পালন করেছি। এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে, তো আমি কি কারো মুখ ধরে রাখতে পারবো কি? এই নিয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা প্রায়শই শুনে থাকি দুর্নীতির কথা, কিন্তু এমন দুর্নীতি কথা কি আপনি শুনেছেন? যিনি কাটমানি নিয়েছেন সাধারণ উপভোক্তাদের কাছ থেকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 10,000 টাকা করে প্রতিজন কাছ থেকে যিনি নিয়েছেন, তিনি পঞ্চায়েতে বসেই সেই টাকা আবার ফেরত দিতে বাধ্য হলেন উপভোক্তাদের কাছে। হ্যাঁ, এমন নজিরবিহীন ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।